আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংকের কাস্টমারদের জন্য খুবই ভালো একটি খবর হচ্ছে যে সোশ্যাল ইসলামী ব্যাংকের কিন্তু তারা যে স্ট্রাগলটি করেছিল সেখান থেকে কিন্তু তারা বের হয়ে এসেছে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সকল ধরনের লেনদেন কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আর সোশ্যাল ইসলামী ব্যাংক কিন্তু বরাবরই বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক ভালো রেমিটেন্স আহরণ করে, বিদেশ থেকে পাঠানো টাকা যেসব ব্যাংক সব থেকে বেশি রিসিভ করে তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক অন্যতম। তারা কিন্তু 2023-24 অর্থ বছরে দেশে টোটাল যে রেমিটেন্স এসেছে সেই রেমিটেন্সের 6.9% তারা কিন্তু আনতে সক্ষম হয়েছে। তো এটি অত্যন্ত ভালো একটি খবর এবং 5 অগস্টের পরে তারা যে স্ট্রাগলটি করছিল এরপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে বিশেষ তারল্য সহায়তা দিয়েছে। তারা সেই তারল্য সহায়তা দিয়ে গ্রাহককে তাদের চাহিদা অনুসারে টাকা পরিশোধ করে কিন্তু লেনদেন স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছে এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এত পরিমাণ রেমিটেন্স আসার পিছনে আরেকটি কারণ হচ্ছে তারা কিন্তু বিদেশ থেকে যখন কোনো বাংলাদেশি এয়ারপোর্টে আসেন সেই প্রবাসী কিন্তু চাইলে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি সার্ভিস আছে যে বিমানবন্দর থেকে যখন তারা বিমানবন্দরে বাংলাদেশে এসে ল্যান্ড করবেন তখন কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদেরকে বাড়ি পৌঁছে দেয়া। তো সোশ্যাল ইসলামী ব্যাংকের এ ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে যে বিদেশিরা অনেক কষ্টার্জিত টাকা বাংলাদেশে পাঠান অ্যাজ আ রেমিটেন্স। তো সেই বিদেশিদের যদি সম্মানিত করা হয় তাহলে তারা আরও বেশি ব্যাংকিং চ্যানেলে টাকা বাংলাদেশের ডলার পাঠানোর ক্ষেত্রে ইন্সপিরেশন পাবেন এবং তারা আগে যে পরিমাণ পাঠাতেন তার থেকে হয়তোবা বেশি পরিমাণ টাকা তারা ব্যাংকিং চ্যানেলের থ্রুতে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। তো এটি খুবই একটি এক্সেপশনাল সার্ভিস ছিল সোশ্যাল ইসলামী ব্যাংকের এবং এখনও কিন্তু এই সার্ভিসটি মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এখন সম্পূর্ণরূপে চালু আছে এবং প্রবাসীদের কিন্তু সর্বোচ্চ সম্মান এবং অগ্রাধিকার এই সার্ভিসের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক দিয়ে যাচ্ছে। আর এছাড়াও 5 অগস্টের পরে যে সংকটগুলো ছিল সেগুলি অনেকটা নেই বললেই চলে। আর সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাদের যে ইউটিলিটি বিল সংগ্রহ, আরডিএস, ইএফটি এগুলি সাময়িক বন্ধ ছিল সেটি কিন্তু শতভাগ বর্তমানে চালু আছে এবং বলতে গেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সব ধরনের সার্ভিসই এখন চালু আছে এবং কার্যকর। এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের রিসেন্টলি রেমিটেন্স নিয়ে বণিক বার্তাতে বেশ কিছু ব্যাংকের এমডিদের সেখানে রাইট আপ বা সাক্ষাৎকার পাবলিশড হয়েছিল। আমি সেটি দেখলাম এবং সেখানে তাদের যে বর্তমান পরিস্থিতি থেকে কিভাবে তারা পরিপূর্ণরূপে উত্তরণ করবে সেটির একটি রোড ম্যাপ কিন্তু বর্তমানে যিনি এমডি আছেন সোশ্যাল ইসলাম ব্যাংকের উনি কিন্তু দিয়েছেন এবং সেটি কার্যকর করা গেলে কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক আগের যে স্বাভাবিক ব্যাংকিং করত এবং বেশ ভালো অবস্থানে ছিল সেটি তারা আবার পুনরুদ্ধার করতে পারবে এবং তাদের বিশ্বাস যে তাদের সাথে যেসব গ্রাহকরা দীর্ঘদিন ধরে ছিলেন তারা আবারও বর্তমানে যে নর্মাল পরিস্থিতি সেটির মাধ্যমে উৎসাহ বোধ করে তারা আবারও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে পরিচালনা করবেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে থাকবেন। তো সোশ্যাল ইসলামী ব্যাংক এভাবেই কিন্তু ধীরে ধীরে তাদের প্রবলেমগুলি সলভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি আপডেট। ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ।